দেখাবেন। প্রথমে আমাদের আজকে পূর্বমুখ পুষ্করিণী এডিসি ভিলেজ, এই ভিলেজের আন্ডারের মধ্যে আমরা এখানে গভর্নমেন্টের স্টল আছে। এই স্টলের পাশাপাশি আমাদের ত্রিপুরা মাথার ওয়ারিয়র্স সমর্থক ওনার দোকান, রাবার এবং স্ক্র্যাপ ওইখানে মালপত্র আছে, সব কিছু পুরে সাইজ হয়ে গেছে। এখন দুষ্কৃতি কে বা কাহারা করছে আমরা তদন্ত করব। এখন বর্তমানে পরিস্থিতি এখন রাজনৈতিক হইতেই পারে, এটাকে কেন্দ্র করে আমাদের এখানে খুব অশৃঙ্খল চলছে। এটাকে আমরা সামনের দিকে আরও জোরদার আমরা দেখব, যার কারণে আজকে আমরা এডিসি এলাকার মধ্যে এরকমভাবে অশৃঙ্খল করা তাকে আমরা 1 ইঞ্চি জায়গা দেব না এবং ছাড়বো না। তাদেরকে আমরা উপরে আমরা চেষ্টা করব এবং এখানে যে ক্ষতিপূরণ হয়েছে এটাকে আমরা আমাদের এডিসি তরফ থেকে এবং যা যা করণীয় আমরা দেখি কী করা যায় আমরা এটা, যার কারণে আমরা দুঃখিত। এই এলাকার মানুষ বা এখানে আরও অনেকজন ব্যবসায়ী আছে, ব্যবসায়ী ক্ষেত্রের মধ্যে অন্যজন ব্যবসায়ীরা এখানে মাল থাকতে পারে বা ওইখানে থাকতে পারে, ওইখানে মাল কোনো কিছু হয় না। এবং এই শুধু এটা একটা কীভাবে করা হয়েছে সেটা আমরা তদন্ত করব। আমরা এখন এটা গভর্নমেন্টের তরফ থেকে এবং প্রশাসনিকভাবে আমরা এটা তদন্ত করার জন্য আমরা নিচ্ছি। রাত্রে আনুমানিক 1টা বাজে এখানে মানে আগুন লাগছে যে আমার বাতিজা ফোন করছিল। আমি তো যদিও বাড়িতে নাই, আসলাম খিলপাড়া। এই লোক ফায়ার সার্ভিস খবর দিছি, ফায়ার সার্ভিসের সাথে সাথে আমি এখানে এসে দিই কিছু নাই, সব শেষ করে। প্রচুর রাবার আছিল, রাবারের শিট স্ক্যাপ আছিল এখানে, সব শেষ করে কিচ্ছু বাঁচানো গেছে না। রাবার কই কেজি থাকতে পারে আর স্ক্র্যাপ কই কেজি হইতে পারে? রাবার 1.5 টনের উপরে আছিল আর স্ক্যাপ আছে 3 টনের উপরে।